কত বড় কারামত দেখেন। এক লোকের দুইটা সন্তান, অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছে, অনেক চিকিৎসা করেছে, অসুখ বালা হয় নাই। শেষ পর্যন্ত ডাক্তার বলেন তোমার সন্তান অতিরিক্ত আম খাওয়ার কারণে এই ব্যায়ামটা হয়েছে, তো তোমার সন্তান যদি আর কোনোদিন আম খায় তোমার সন্তান মারা যাবে। সবাই মানা করে দিয়েছেন, আম খাইবে না। এখন অনেক চিকিৎসা করার পরে রোগের কোনো উন্নতি হচ্ছে না, চিকিৎসা ভালো দেখাচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে। এখন চিন্তা করতে লাগলেন কি করলে তারা ভালো হবে। সবাই বলা বলি করতেছে অমুক জায়গায় একজন আল্লাহর ফকির আছে, ফকির সাহেব নাম, ওনার কাছে গেলে মনে হয় ভালো লাগবে। ওর মা, ওই ছেলেদের মা বলতেছেন বাবা তোমাদের আব্বা যেন না জানে, তোমরা একটু ফকির সাহেবের কাছে গিয়ে দোয়া নিয়ে আসো। ছেলেরা গেলেন, ওই সময় দেখলেন গৌসে মাইজ ভান্ডারে আম খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমের প্লেট নিয়ে সামনে বসা, ছেলেরা আসছে, সালাম দিছে, পাশে বসাইলেন, বললেন বাবা তোমরা কি জন্য এসেছো ওইটা বলার আগে এখান থেকে আম খাও। একটু জোরে বলেন। ছেলেরা বলতেছেন সাবধান হুজুর, আমরা আম খাবো না, আমাদেরকে ডাক্তার বলেছে আম খাইলে আমরা মারা যাব। আমাদের মার নিষেধ, বাবার নিষেধ, ডাক্তারের নিষেধ, সবার নিষেধ, আমরা আম খাবো না। আপনি আম খান, আপনার আম খাওয়া শেষ হলে আমাদের কথাগুলো বলবো। গৌসে মাইজ ভান্ডারী বলেন যতক্ষণ তোমরা আম খাবে না ততক্ষণ তোমাদের কথা শুনবো না। এখন ছেলেরা দ্বন্দ্বে পড়ে গেল, কি করব। এখন আম না খাইলে যদি কথা না শুনে